আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে এরকম নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলা পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলা মিস করবেন না। আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তীতে এইরকম নতুন, নতুন ভিডিওগুলা পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন। আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের এই পায়রিটা আমরা বিক্রি করে দিব। তো এই জন্য ভিডিওটা করা। আর পায়রির আসলে পায়রাপায়রি আসলে মিল না খাওয়ার কারণে মনে করেন যে নয় দুইটার মধ্যে একটা সমস্যা আছে। এই সমস্যার কারণে কিন্তু কবুতরের মনে করেন যে বাচ্চা ফুটে বের হইতেছে না। বেশিরভাগ দেখি যে কবুতরের ডিম কিন্তু মাথা নাগা থাকে। একবারে দেই কিন্তু তা কিন্তু না, কবুতরের ডিম মাথা নাগা থাকে ভিতরে। খোলস যদি থাকতো তাহলে ভাবতাম যে সমস্যা একটা আছে, কিন্তু যে কোনো দুইটার ভিতরে একটা সমস্যা আছে, যার কারণে ডিম মনে করেন যে ভিতর থেকে মাথা লাগায় রাখে। তো এই মাথা লাগা যাতে না লাগাইতে পারে সেই ব্যাপারে কিন্তু আমরা একটা পদক্ষেপ নিচ্ছি যে বিক্রি অবশ্যই করা লাগবো, না করলে হইতেছে না। তো প্রত্যেক একবার হইলেও মনে করে যে এই কবুতরগুলো আর আমি খোঁজ খবর রাখি। তো সারাদিন মনে করেন যে খাবারের উপরেই থাকে, কারণ বর্তমানে বাইরে কোনো খাবার নাই। তো একটা জিনিস আপনাদের অবশ্যই দেখানোর দরকার, সেটা হলো যে আমাদের এই যে আর একটা কবুতর মনে করেন যে প্রাকৃতিকভাবে যে ই ঘাসের যে আছে বিচি আছে ওগুলা খাইতেছে। তো আপনারা একটু ওয়েট করেন, আমি দেখাইতেছি। এই যে এই কবুতরের কথা বললাম, কারণ কিছুক্ষণ আগে আমি দেখলাম যে এরা কিন্তু ঘাসের বিচি খায়। তো আমরা যখন তোর থেকে ঘাস নিয়েছি ওগুলা থেকে কিন্তু বিচি থাকে, তো ওই বিচিগুলাও খায়। আবার এখান থেকে মনে করেন যে এই যে দেখেন, এটা কিন্তু ঘাসের বিচি। তো এই যে এখানে দেখেন এই যে মুরগি খাইতেছে। তো এবার এখান থেকে মনে করেন যে ঘাসের বিচিটা খায়। তো বেশিরভাগ সময় বর্তমানে বাড়িতে থাকতেছে, কারণ খাবারটা মনে করেন যে বাহিরের সে বাড়িতে বেশি দিতেছি। আর এখানকার কিন্তু তিলের সিজনে কিন্তু বাইরে খাবার পারতো, কিন্তু তা কিন্তু কবুতরগুলা করতেছে না। তো তিলের সিজনে একটু একটা বেশি ভালো হয় যে কবুতরগুলা খাবার ভালো হয়, তৈলাক্ত জাতীয় খাবার, ওটা খালি কিন্তু ভালো কবুতরের জন্য। কিন্তু এই কবুতরগুলো আমার মনে করেন যে বাড়িতেই বেশিরভাগ সময় থাকে। আর ঘরের মধ্যে মনে করেন যে কী একটা অবস্থা, ঘরের মধ্যে যাইয়ে কবুতরগুলো মনে করেন যে ঘরের মনে করেন যে আইলে ধরে করে ফেলা দেয়। কারণ কবুতরের পায়খানা তো আপনারা তো জানেন যে সেখানে সেখানে পায়খানা, এই যে এই সাইডগুলো আপনারা দেখার চেষ্টা করি। এই সাইডগুলো কিন্তু পরিষ্কার থাকার কথা, সেখানে বেলায় কিন্তু পরিষ্কার নাই। এই যে এই কবুতর দা আর ওই যে আমার আর একটা পায়রা দেখালাম এই যে দেখায়। তো এই পায়রাটা মনে করেন যে এই দুইটা মনে করেন যে ঘরের ভিতরে বেশি যায়। তো আর একটা পায়রি আছে, ওই পায়রিটার আমরা জোর দেওয়ার চেষ্টা করি খোপাল্লা পায়রার সাথে, কারণ পায়রা না মারা দেওয়ার পর থেকে কিন্তু পায়রিটা মনে করেন যে আছে। আর ওই পায়রা যে ছিল ওই পায়রার মনে করেন যে যে পায়রির সাথে জোড়া লাগাই দিম, ওই পায়রির মনে করেন যে পায়রাটা মারা গেছে গা। এবং কি পায়রিটা আর একটা কবুতরের সাথে মনে করেন জোড়া নিছে, আমরা জোড়া ভাঙাইতে চাই না। তো এই জন্য মনে করেন যে এই ব্যবস্থাটা আমরা নিব। তো আপনাদের অবশ্যই আমি জানাবো যে কী করব না করব। এই যে সাহেব বাইরে এলো মাত্র। তো যারা যারা আমার এই কবুতরের ভিডিওগুলো পছন্দ করেন তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ যাতে মিস না করেন সেজন্যই সাবস্ক্রাইব করতে পারি, কারণ নতুন নতুন আপডেট পাইলে আপনারা কিন্তু ভিডিওগুলো পাবেন। তো আমি আসলে আপনাদের যাতে আগাতে পারেন কবুতর পালন নিয়ে, তো সেজন্যই প্রতিনিয়ত ভিডিওগুলো করি। তো ভিডিওগুলো অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।